আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব বাংলাদেশের যে নদ নদীগুলো আছে সেগুলো সম্পর্কে কিছু বিশেষণ, যে জিনিসগুলো বিভিন্ন সময় প্রায়শই মেডিকেল ভর্তি পরীক্ষা কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় চলে আসে আমরা আমাদের ক্লাসে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। তবে জোয়ার ভাটাহীন নদী হচ্ছে গোমতী। এই গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। সবচেয়ে বেশি নদী ভাঙন প্রবণ উপজেলা যদি বলা হয় সেটা হচ্ছে শরীয়তপুর। এই শরীয়তপুরের নড়িয়া যে উপজেলা রয়েছে এটি পদ্মা নদীর অনেক ভাঙনের শিকার হয়ে থাকে। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? নবীনতম নদী হচ্ছে যমুনা নদী। এখানে আরেকটা আলোচনা করা হয়েছে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট নদী কোনটি, এটিরও অ্যান্সার হবে যমুনা। কারণ আমরা বলেছিলাম 1787 সালে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদ থেকে সৃষ্টি হয় যমুনা নদী। সুতরাং বাংলাদেশের নবীনতম নদী এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট নদী হচ্ছে যমুনা। বাংলাদেশের অধিক চর বিস্তৃত নদী কোনটি? অধিক চর বিস্তৃত নদী হচ্ছে যমুনা। বাংলাদেশ ভারত পৃথককারী নদী কোনটি? বাংলাদেশ এবং ভারত পৃথক করা হয়েছে মানচিত্রের যে নদীর মাধ্যমে, সেটি হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী। এবং বাংলাদেশ মায়ানমার পৃথক করা হয়েছে যে নদীর মাধ্যমে, সেটি হচ্ছে নাফ নদী, যেটি টেকনাফে অবস্থিত। পশ্চিম অঞ্চলের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে এবং উত্তর অঞ্চলের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। এই তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের জলসীমায় উৎপন্ন এবং সমাপ্ত নদী হচ্ছে হালদা নদী। এই হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। হালদা নদী বাংলাদেশে উৎপন্ন, বাংলাদেশে সমাপ্ত, যা কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে এবং এটিকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদী যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে মহানন্দা, পুনর্ভবা, আত্রাই এবং টাঙ্গন। মহানন্দা, পুনর্ভবা, আত্রাই এবং টাঙ্গন এই চারটি হচ্ছে পদ্মা নদীর উপনদী হিসেবে আমরা সবাই জানি। মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে সাঙ্গু, নাফ এবং মাতামুহুরী। ব্যক্তির নামে নদী যদি বলা হয়, ব্যক্তির নামে নদী হচ্ছে রূপসা এবং টাঙ্গন। রূপসা এবং টাঙ্গন এই দুটি নদী হচ্ছে ব্যক্তির নামে। নদীর নামে জেলা বা জেলার নামে নদী, যেটাই আমরা বলি না কেন, এটি হচ্ছে ফেনী। ফেনী একটা জেলাও রয়েছে, ফেনী একটি নদীর নামও রয়েছে। ফেনী নদীটি কুমিল্লায় অবস্থিত। পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে বিল ডাকাতিয়া এবং বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান নদীকে। তো এই ছিল, আমরা এখান থেকে সবগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি এবং আমরা যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলেছি এই এক্সট্রা ইনফরমেশনগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, এগুলো আপনাদের কাজে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।